তো জেক্সপো বা ভোগলেট যারা হচ্ছে এখন ফর্ম ফিল আপ করেছে এবং তোমরা যারা হচ্ছে এখানে হচ্ছে ভর্তি হতে চলেছো ভবিষ্যতে, তোমাদের একটা কমন কোশ্চেন আছে, দাদা অ্যাডমিশনের সময় আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো দেখো অ্যাডমিশনের জন্য যে কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আমি ভিডিওতে কিন্তু পুরো কিন্তু বলে দেবো। তো সবাইকে আমি বলবো ভিডিওটা বিনা স্কিপ করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আদারওয়াইজ তোমার কিন্তু ভর্তির সময় কিন্তু প্রবলেম কিন্তু হতে পারে। ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, যখন তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে না, তার নিচে কিন্তু তোমাদের যত ডকুমেন্ট নাম, যে ডকুমেন্টগুলো তোমাদের ভর্তির সময় লাগবে সেগুলো কিন্তু তোমাদের লেখা কিন্তু থাকবে। ঠিক আছে। তাছাড়াও আমি এখনই বলে দিচ্ছি, তার জন্য এখনই কিন্তু তোমরা রেডি কিন্তু করে নিবে। ঠিক আছে। তো প্রথমেই আসছে র্যাঙ্ক কার্ডের কপি। তো তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা আছে সেই র্যাঙ্ক কার্ডের একটা কপি তোমাদের লাগবে। দেন তোমাদের আধার কার্ড, আধার কার্ড অরিজিনাল তোমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে। দেন তোমাদের দেখো আরেকটা কথা বলে দিই, যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি বা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে, ডেসক্রিপশন বক্সে লিংক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই সবাই মিলে যে জয়েন করে দাও, কেন হচ্ছে ওখানে কিন্তু আমি অনেক জিনিস কিন্তু আপ টু ডেট কিন্তু করে দিই। তো সবাই যে কিন্তু অবশ্যই জয়েন করে যেও। ঠিক আছে। আর এই ভিডিওটা কিন্তু সবাই মিলে একটা লাইক করে দাও, বেশি বেশি করে লাইক করো, তাহলে আমার একটু মোটিভেশন আসবে তোমাদের জন্য এই ধরনের ভিডিও বানানোর জন্য। ঠিক আছে। দেন আছে ফাইনাল অ্যালটমেন্ট লেটার 2 কপি। অ্যালটমেন্ট লেটার মানে কি, যেখানে তোমাদের কোন কলেজটা তোমরা পেয়েছো সেই কলেজটা লেখা থাকবে। ঠিক আছে। দেন আছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক। ঠিক আছে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক বা তোমার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে, ঠিক আছে, সেটা হলেও হবে। ঠিক আছে। তো এখানে আছে মার্কশিট অফ মাধ্যমিক। ঠিক আছে। মার্কশিট অফ মাধ্যমিক এবং সার্টিফিকেট দুটোই আমাদের এখানে লাগবে। ঠিক আছে। তো এখানে বার্থ সার্টিফিকেটটা কেটে দাও। ঠিক আছে। এইখানে হবে বার্থ সার্টিফিকেট। ঠিক আছে। বার্থ সার্টিফিকেট। তো মার্কশিট অফ মাধ্যমিক, ঠিক আছে, মার্কশিটের মাধ্যমিক এবং সেই সার্টিফিকেট যেটা থেকে থাকে মাধ্যমিকের সেটা লাগবে। তোমরা যদি ভোগলেট ক্যান্ডিডেট হয়ে থাকো, এখানে তোমরা যারা যদি 12 দিয়ে ফিল আপ করে থাকো, 12 এর হচ্ছে মার্কশিট এবং হচ্ছে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট লাগবে। অথবা কেউ যদি আইটিআই দিয়ে ভর্তি হয়ে থাকো অথবা কেউ যদি ভোকেশনাল দিয়ে ভর্তি হয়ে থাকো, তোমাদের যে ফাইনাল ইয়ারের যে মার্কশিট এবং তোমাদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে। সার্টিফিকেট যদি না কারো থেকে থাকে, সে কিন্তু তোমাদের কলেজে যে সিম্পলি বলবে একটা প্রভিশনাল সার্টিফিকেট দিতে, সেখান থেকে কিন্তু প্রোভাইড করে দেবে। দেন আসছে দেখো 6 নম্বর পয়েন্টে আমাদের আসছে মাইগ্রেশন সার্টিফিকেট অনলি ফর দ্য পাস ফ্রম বোর্ড অফ স্কুল আর আদার দেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যদি না পড়াশোনা করে দাও, তুমি কোনো অন্য বোর্ড থেকে পড়াশোনা করেছো, মানে অন্য রাজ্য থেকে পড়াশোনা করেছো বা অন্য কোনো বোর্ড থেকে পড়াশোনা করেছো, যেমন হচ্ছে ধরো হচ্ছে আইসিএসসি আছে, এইসব বোর্ড গুলো আছে না, ঠিক আছে, সেন্ট্রাল বোর্ড আছে, তো সেই বোর্ড গুলো থেকে তুমি পড়াশোনা করে থাকো, তোমার একটা স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু লাগবে। ঠিক আছে। যেটাকে মাইগ্রেশন সার্টিফিকেটও বলে। দেন তোমার এখানে লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোর 2 কপি তোমরা করে নিও। ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের যাদের হচ্ছে এসসি আছে বা এসটি আছে বা ওবিসি আছে বা ইডাব্লিউএস আছে বা টিএফডাব্লিউ আছে, যারা যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছো, তোমার কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু লাগবে এবং অরিজিনাল লাগবে। ঠিক আছে। অরিজিনাল লাগবে। ঠিক আছে। এসসি যদি হয়ে থাকে এসসি লাগবে, এসটি যদি হয়ে থাকে এসটি লাগবে, ওবিসি যদি হয়ে থাকে ওবিসি লাগবে, ইডাব্লিউএস যদি হয়ে থাকে ইডাব্লিউএস লাগবে, টিএফডাব্লিউ হয়ে থাকে টিএফডাব্লিউ সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। দেন আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট। তুমি যদি পিডাব্লিউ তে যদি ফর্ম ফিল আপ করেছো, ফিজিক্যালি চ্যালেঞ্জের সার্টিফিকেট হয়ে থাকে, সেটা কিন্তু এখানে লাগবে। দেন দেখো, দেন যদি তুমি এলএলকিউ কোটা তুমি যদি হচ্ছে ইয়েস করেছিলে, এলএলকিউ কোটা যে সার্টিফিকেট থাকে থাকে সেটা কিন্তু তোমার এখানে লাগবে, বা যেটাকে ল্যান্ড লুজার ইস্যু সার্টিফিকেট বা কোটা আমাদের এটা বলে থাকে। ঠিক আছে। দেন সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। কি আছে? মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো অবশ্যই সবাই কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু আমাদের প্রেসক্রাইব ফরম্যাটে কিন্তু এখানে বানাতে কিন্তু হবে। তোমরা কিন্তু প্রেসক্রাইব ফরম্যাটে কিন্তু আমি আগেই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পাঠিয়ে দিয়েছি। তো যারা পাওনি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, আমি আবার কিন্তু পাঠিয়ে দেবো। এবং তোমাদের যদি দরকার হয় যে দাদা এই প্রেসক্রাইব ফরম্যাটে মেডিকেল ফিটনেসটা আমরা কিভাবে বার করাবো, সেটা তুমি একটা ভিডিও বানিয়ে দাও, তাহলে আমি কিন্তু বানিয়ে দেবো। অবশ্যই কিন্তু সবাই এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে। এবং সবাই মিলে একটু লাইক করে ভিডিওটাকে, তাহলে আমি কিন্তু বানিয়ে দেবো। ঠিক আছে। এছাড়া ডোমেসাইল সার্টিফিকেট লাগবে প্রেসক্রাইব ফরম্যাট। প্রেসক্রাইব ফরম্যাট মানে কি? পারফর্মা এ আর বি। ঠিক আছে। তো দুটোই তোমরা বানিয়ে নিও। ঠিক আছে। কারণ বানানোটা এখন ইজি, তো অবশ্যই বানিয়ে নিও। ঠিক আছে। আগে তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে ভিডিও সার্টিফিকেটের জন্য, মানে এসডিওর হচ্ছে ডোমেসাইলের জন্য অ্যাপ্লাই করবে। তো এসডিও ডোমেসাইলটা হচ্ছে পাওয়ার জন্য তুমি সিম্পলি সবকিছু অ্যাপ্লাই করে এসডিও অফিসে যাবে। এসডিও অফিসে যে বলবে আমারটা এখন অ্যাপ্রুভ করে দিন, আমার আর্জেন্ট, তো তারা অ্যাপ্রুভ করে দেবে। দেন ওই অনলাইনেরটা দেখিয়ে তোমার যে প্রেসক্রাইব ফরম্যাট আছে পারফর্মা এ, সেই পারফর্মা এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সেখানে সাইন কিন্তু করে নেবে ভিডিও বা এসডিও কে দিয়ে। ঠিক আছে। অবশ্যই এসডিও ডোমেসাইল সার্টিফিকেটটা তোমাকে বানিয়ে নিতে হবে অনলাইনে বানানোর পরে তোমাকে কিন্তু এটা যে সাইন করে কিন্তু আনতে হবে। আর বিটা কি আছে? বিটা হচ্ছে তুমি যদি আইটিআই করেছো, আইটিআই প্রিন্সিপালের সাইন দরকার উইথ সিল। তুমি যদি এইচএস করেছো, এইচএস এর যে হেডমাস্টার আছে তার সাইন দরকার, বা যদি মাধ্যমিক যারা জেক্সপোতে ফর্ম ফিল আপ করেছো, জেক্সপো যারা হচ্ছে এখানে তুমি মানে স্কুল পাস করেছো, স্কুলের হেডমাস্টারের কাছে যে সাইন করে আনতে হবে। দুটোই কিন্তু সবাই কিন্তু এখানে বানিয়ে নিও। ঠিক আছে।
তারপরে আছে দেখো এ সেট অফ ফটোকপি অফ অল অ্যাসোসিয়েটেড ডকুমেন্ট, মানে তোমার যতগুলো আমি নাম বললাম সবের কিন্তু তোমার কিন্তু এক জেরক্স কপি কিন্তু করে কিন্তু রাখতে হবে। কি করতে হবে? জেরক্স কপি কিন্তু করে কিন্তু রাখতে হবে। এবং এর সাথে কিন্তু থাকছে 14 নম্বর, যেটা আমি দিইনি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। কি বললাম? অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এবারে অনেকের মনে আসছে এটা তোমরা কিভাবে বানাবে। তো তোমরা যদি চাইছো যে অ্যান্টি র্যাগিংটা তোমরা কিভাবে বানাবে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই, তো এই ভিডিওর কমেন্ট সেকশনে যদি বেশি বেশি কমেন্ট আসে তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য কিন্তু বানিয়ে কিন্তু দিব। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, অ্যান্টি র্যাগিংটা কিন্তু তুমি তখনই বানাতে পারবে যখন তোমার অ্যালটমেন্ট লেটারটা চলে আসবে। মানে অ্যাকচুয়ালি অ্যান্টি র্যাগিং যে সার্টিফিকেটটা থেকে থাকে না, বা যে এফিডেভিটটা থেকে থাকে, সেখানে তোমার কলেজের নামটা লিখতে হয় যে তুমি কোন কলেজে যে পড়ছো। তো অবশ্যই যদি অ্যালটমেন্ট আসে তাহলে তুমি তো বুঝতে পারছো না তুমি কোন কলেজে ভর্তি হতে চলেছো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো অ্যান্টি র্যাগিংটা কিন্তু অবশ্যই যখন কলেজ আসবে তারপরেই তোমরা কিন্তু বানাতে কিন্তু পারবে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের যদি মনে হয় যে কোনো আমি ডকুমেন্টকে মিস করে গেছি, তাহলে তবুও কিন্তু তোমরা কিন্তু এখানে কমেন্ট কিন্তু করবে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা ডিপ্লোমা রিলেটেড সমস্ত জিনিস কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবে। ডিপ্লোমা তুমি হচ্ছে এই জেক্সপো ভোগলেটের অ্যাডমিশন থেকে শুরু করে ডিপ্লোমার সমস্ত নোটিশ পেয়ে যাবে, সমস্ত তুমি পড়াশোনার মেটেরিয়ালস পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে। আমাদের টিউশনে সরি এখানে টিউশনও পড়ানো হয়, প্লাস তোমরা এখানে সব জবের আপডেট সব কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে সবাই মিলে আমাকে জানাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। চলো।